ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, কার জন্য হজ? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার মক্কায় যাওয়ার মতো টাকা পয়সার মালিকানা আছে। শুধু দেহ থাকলে হজ ফরজ নয়। মুশতারিকা বাইনাল মালি ওয়াল বাদান, দেহও লাগবে টাকাও লাগবে, দুইটা যার থাকবে তার হজ্জে বাইতুল্লাহতে যাইতে হবে। যদি ইচ্ছা কইরা কোনো পয়সাওয়ালা সুস্থ মানুষ হজে না যায়, নবী বলে ফালিয়ামুত ইনশাআ নাসরানিয়ান ইনশাআ ইহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমার কিছু আসে যায় না। ছেলে মেয়ে বিয়া দেওয়া হইতেছে না, এই কারণে হজে যায় না। ওর ইমানের খাতরা, নবী কয় ও ইহুদি হয়ে মরুক নাসারা হয়ে মরুক, আমার কিছু আসে যায় না। মাল আছে, শক্তি আছে, হজে যাইতে হইব, ফরজ। জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ ফরজ করেছে, ওইটার মৌসুম চলছে। কিন্তু যদি কারোর টাকা থাকে দেহ না থাকে, তাইলে কি করবে? টাকা আছে দুই চোখ নাই, টাকা আছে দুই পাও নাই, এর মতো অচল লোকের হজে যাওয়ার দরকার নাই। আল্লাহ কয় তোর টাকা দিয়া একটা চোখওয়ালা পাওয়ালা সুস্থ মানুষকে হজ্জে বদল করার জন্য পাঠায় দে, দেখবে আরেকজন, কিন্তু এটা আশিকানা ইবাদত। একজন দেখবে কিন্তু সব তোর আমলনামায় উঠবে, দিব আমি, কারণ এটা আশিকানা ইবাদত। দেখবো এক চোখ, সব পাবি তুই। হাঁটবো এক চোখ এক পা, কাবার পরে সব দিব তোরে, ইশকের ইবাদত। এইখানেই একটা বিষয় বুঝার আছে, সেটা হলো দেহ নাই টাকা আছে, আর একজনরে পাঠায় দিয়াও যেমন ইশকের ইবাদত হওয়ার কারণে সব পাওয়া যায় ঘরে বয়ে বয়ে। হজের মৌসুম আসলে ধনীরা হজে যায়, আর গরিবরা কয় আরে আমরা হলো যাকাত খামো। যাকাত আমাদের ইবাদত না, সাদাকা আমাদের ইবাদত না। আর হজ এটা নিয়ে মাথা ব্যথা আমার মতো রিক্সাওয়ালার না, এটা ধনীর কাম, ওইটা নিয়ে মাথা ব্যথা নাই না। এই এক আশিকানা ইবাদত। মাথা ব্যথা গরিবেরও থাকা লাগবে। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। তুমি গরিব তাতে কি, তোমার দেহ তো আছে যাওয়া, তুমি আল্লাহর কাছে বলতে থাকবা আল্লাহ একটা তো আছে, দেহ তো আছে, আর একটা আপনি দিলেই তো যাইতে পারি। যদি খালি এই প্রেমের দোয়া কারোর নসিব হয়, হজে না যায়ও দেখবে আমলনামায় হজ জমা হয়ে রয়েছে, কারণ আশিকানা ইবাদত। সেইটার মৌসুম এখন চলছে। প্রত্যেকটা মাসের সাথে কোনো না কোনো ইবাদতের আলাদা খাস সম্পর্ক আছে, সেইটার সাথে দিল লাগায় রাখা। ইবাদতে কারোর দিল লাগিয়ে থাকলেও ময়দানে মাহশারে তাকে আল্লাহ পাক মর্যাদা দিবেন। কেমন? মসজিদের সাথে দিল ঝুলা রইছে, এ কারণে তাকে আরশের ছায়া দিবেন। কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ। মসজিদের লগে কলব ঝুলা থাকে, নামাজের ওয়াক্তের অপেক্ষা করে, এ কারণে আরশের ছায়া দিবেন। তাহলে কাবার সাথে যদি কারোর দিল লাগা থাকে, তো কবরে আল্লাহ পাক তাকে কবর থেকে কাবা বরাবর প্রশস্ত রাস্তা করে দিবেন। তার চেহারা কাবার দিকে থাকবে, তার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। ময়দানে মাহশারে সে আশিকে কাবা হয়ে দাঁড়ায়। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था करूबिया, वरना तौअत के लिए कुछ कम न था करूबिया। মোহাব্বতের গোলামি করার লেগেই আল্লাহ পাক মানুষ বানাইছেন। কষ্ট, এই কষ্ট বরদাস্ত করেও বসে থাকে। কষ্ট, এরপরেও শীতের দিনে কষ্ট বরদাস্ত করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কষ্ট, ঘেমে যায়,
এরপরেও ঘাম গরম বরদাস্ত করিয়া সময় মতো মসজিদের পয়লা কাতারে নামাজে আল্লাহর প্রেমে দাঁড়ায় থাকে, সেজদায় লুটায়া পড়ে। এই প্রেমের ইবাদত, এটার জন্য আল্লাহ পাক মানুষ বানাইছেন। উদ্দেশ্যই হইল যে ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর সাথে প্রেম করবে। এই মাকসাদে আল্লাহ পাক বানাইছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ কারণে মানুষকে রকমারি ইবাদত আল্লাহ পাক দান করেছেন। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের পঞ্চ স্তম্ভ, এর ভিতরে একটা হলো ঈমান, এরপরে চারটা হলো ইবাদত, ফরজ ইবাদত। মৌলিকভাবে যত ইবাদত মানুষ করে সব ইবাদতগুলা দুই প্রকার। মৌলিকভাবে একটা ইবাদত হলো ইবাদতে বদনি, আর একটা ইবাদত হলো ইবাদতে মালি। মানুষ বদন দিয়া মুজাহাদা কইরা শারীরিক শক্তি খরচ কইরা আল্লাহর ভালোবাসা প্রকাশ করে, ইবাদতে বদনি। ইবাদতে বদনির ভেতরে মৌলিক বড় দুটি ফরজ ইবাদত হইল, একটা হইল নামাজ। মানুষ দেহ খরচ করে দৈহিক ইবাদত নামাজ পড়বে। বালেগ বালেগা নারী পুরুষ সবাই নামাজ পড়বে, ধনী হোক গরিব হোক। বদনি ইবাদত, শারীরিক ইবাদত। আজব আল্লাহ পাকের বিধান। ইবাদতটা যেহেতু বদনি, এ কারণে কাইফিয়াতে ইবাদত এটা বদনের অবস্থার উপরেই নির্ভরশীল। কারোর শরীর যদি শক্তি ভালো হয় তাহলে সে দাঁড়ায় পড়বে, মসজিদে যায় পয়লা কাতারে তাকবীরে উলার লগে পড়ব, জামাতের সাথে পড়বে। কিন্তু যদি অসুস্থ হয় তাহলে তারে কয় তুমি ঘরেও পড়ো, অসুস্থ তাহলে ঘরে পড়ো। যাইতে পারতেছ না মসজিদে, ওজোর আছে তাহলে ঘরে পড়তে পারবা। ওজোর নাই, খামোখা অলসতা করে ঘরে পড়বা, সমস্যা। আল্লাহ তাআলার কাছে এটা অপছন্দ। দাঁড়িয়ে পড়বা, রুকু সেজদা দিয়া পড়বা। শক্তি আছে, রুকু সেজদা কওমা জলসা দাঁড়িয়ে সুন্দর করে নামাজ পড়ো। ইবাদতটা যেহেতু বদনি, শারীরিক, যদি কারোর শরীর কমজোর হয় যে দাঁড়াইতে সে অক্ষম, তাহলে ইসলাম বলে ফাসাল্লি কাঈদান, তাহলে তোমার জন্য অনুমতি আছে তুমি বইসা পড়ো। শরীর যদি বসার উপযুক্ত না হয় যে তোমার শুয়ে থাকতে হয়, ইবাদত তোমার মাপ নাই। ফাসাল্লি ইমান, ইশারায় ইশারায় শুয়ে শুয়ে পড়ো। আজব আল্লাহ পাকের নিয়ম। কারণ সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ। আল্লাহ যাকে সুস্থ রাখে সে সুস্থ থাকে, আল্লাহ যাকে সবল বানায় সে সবল রয়, আল্লাহ যাকে দুর্বল বানায় দেয় সে দুর্বল হয়, আল্লাহ যারে অসুস্থ বানায় দেয় সে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে রয়। এ কারণে সব দেওয়ার সময় অসুস্থরে সুস্থের মতনই দেয়। বিছনায় শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়লেও রব্বুল আলামিন সুস্থ বদনে মসজিদের পয়লা রাকাতে পয়লা কাতারে দাঁড়ায়া তাকবীরে উলার নামাজ পড়ে যে সব পেয়েছে, অসুস্থ বদনে ইশারা কইরা নামাজ পড়ে ঘরের ভেতরে, রব্বুল আলামিন তাকে মসজিদের পয়লা কাতারের তাকবীরে উলার সওয়াব তার গোলামকে আল্লাহ পাক দিয়ে দেয়। কারণ ইবাদতটা হলো বদনি ইবাদত। বদন দুর্বল, তুমি ঘরে পড়েও সবলের সওয়াব পেয়ে যাইবা, কিন্তু মাপ নাই, করতেই হইব। ইবাদতে বদনি, রোজা ইবাদতে বদনি, বদন দিয়া রাখতে হয়। তবে নামাজ আর রোজার
ভেতরে আলাদা আরেকটা রুহানি জিনিস আছে, সেটা হলো নামাজ হলো জালালি ইবাদত আর রোজা হলো জামালি ইবাদত। নামাজ জালালি ইবাদত। এই এদিকে তাকা বেটা, কি ধমকটা দিল? ধমক দিব না, চুমা দিব তোমারে। এদিকে তাকাও, কথা বলতে কষ্ট না? আমার তো ব্যস্ততা আছে, আমি কথা বলতেছি কি থোড়াই। যে কয়জন বসে আছে এদিকে খেয়াল করবে। আমাদের বাংলাদেশে ভালো করে বললে শোনে না দেখে এরকম মানে তেরা করে বলতে হয় মাঝে মাঝে। বাঙালির একটা নিয়ম আছে, সোজা আঙ্গুলে ঘিও দেয়, ঠিক না? ভালো করে পরে যখন আঙ্গুল বাঁকা করছে তখন হেলিকপ্টারে ছুটে গেছে। বাঙালি সোজা কথা শুনতে চায়, আঙ্গুলি বাঁকা করতে হয়। এ কারণে বিরোধী দল লাগে। বিরোধী দল কি লেগে লাগে? ওই যে আঙ্গুল বাঁকা কোনো লোক সরকার যে আঙ্গুল বাঁকা করে বয়ে থাকবে, মুসলমানের মাটিতে যাতা করতে আসলে বিরোধ করে সোজা কথা শুনবার চায় না। বহরহাল আমি ওই কথা বলতে বসি নাই, আমি কিন্তু কিছু নসিহত করতেই বসছি এরাদা করে, তাই নসিহতই করতেছিলাম। যারা বসছেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল হুজুর, আপাতত এই দিকে খেয়াল করে। আমি যেটা বললাম, বদানি ইবাদত মৌলিকভাবে ফরজ দুইটা, নামাজ রোজা। তবে নামাজের ভেতরে জালাল আর রোজার ভেতরে হলো জামাল। আল্লাহ পাকের জালাল, নামাজের বেলায় আল্লাহ পাক জালাল প্রদর্শন করে, আর রোজার ভেতরে জামালি হালত আছে। এ কারণে নামাজের গুরুত্ব যারা না দেয় তাদের উপরে আল্লাহ পাক রেগে যান। কেউ যদি জামাতে নামাজে না আসে, তাহলে রাসূল বলেন কি, নামাজের সব সুতা করতেছেন আল্লাহর রাসূল। সাহাবীদেরকে আল্লাহর নবী বলে, আমার মনে চায় যে আমার জায়গায় কাউকে ইমাম বানায়া তোমাদেরকে নামাজের জন্য দিয়া যায়। যারা যারা মসজিদে আসে নাই, ঘর থেকে বেরোয় আল্লাহর ঘরে যারা আসে নাই, আমার মনে চায় যে তাদের ঘর বাড়ি আমি আগুন দিয়া জ্বালায়া দিই, মসজিদে দাঁড়ায়া দাঁড়ায়। আসলে কি এটা রাসূলের মনে চায়? আসলে তা নবীজির যা মনে চায় মনে করতে হবে এটা আল্লাহর মনে চায়। নবীজি যা বলে সব, আল্লাহ যা বলে রাসূল তাই বলে, নবীজি তাই বলে। আল্লাহর যা ইচ্ছা নবীজির তাই ইচ্ছা। अपनी मर्जी से कभी, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহর রাসূল নিজের থেকে কিছুই বলেন না। এই কথাটাও নবীর কথা না, এই কথাটাও আসলে আল্লাহর কথা। অর্থাৎ যারা আল্লাহর ঘরে আল্লাহর কদমে সেজদা দিতে না আসে, রাসূলের মনে চায় তাদের ঘর বাড়ি জ্বালায়া দিতে। আসলে এটা নবীর চাওয়া না, এটা আসমানের মালিক আল্লাহর চাওয়া। এরপরে জালালি ইবাদত। কেউ যদি রুকু সেজদা কওমা জলসা সুন্নত তরিকায় না করে, নবীর তরিকায় না করে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী যেমনি নামাজ পড়ে ওইভাবে যদি কেউ নামাজ না পড়ে, তাইলে আল্লাহ পাক এমন অচল নামাজকে গোলাম বান্দার চেহারায় ছুঁড়া মারবে যে তোর এরকম বিকলাঙ্গ বিভৎস ইবাদত নামাজ আমার লাগবে না, নিয়ে যা। এমন কি নামাজের ভেতরে যদি কেউ নিজের দিলকে হাজির না রাখে, তাইলেও লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া ইবাদত করলেও ইবাদত আল্লাহ পাক গ্রহণ করে।
আবার যদি ভুলে ভালেও কোনো ভালো কাজও করে ফেলায়, ভুল হইলেই ভুলটা যদি ভালো কাজের ভুলও হয় তাও জরিমানা, জালাল গালেব। এ কারণে মাগরিবের নামাজ পড়লাম আজকে 2 বৈঠক, পয়লা বৈঠকে যদি তাশাহুদ পড়ার পরে ভুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত চলে যায়, তাইলে জরিমানা সিজদায়ে সাহু দিতে হবে। কারণ কি? কারণ হলো ভুলে দরুদ পড়লি কেন? ইমানদার ভুলে দরুদ পড়ে? ইমানদার তো মুহাব্বতে দরুদ পড়বে। তুই ভুলে পড়লি কেন? সিজদায়ে সাহু লাগা। আবার 2টা সেজদা দিবি, ফের তাশাহুদ পড়বি, দরুদ শরীফ পড়বি, দোয়া মাসুরা পড়বি, এরপরে নামাজ শেষ করবি। জরিমানা, জালালি ইবাদত। এক ওয়াক্ত যদি ইচ্ছা করে কেউ নামাজ না পড়ে ফাকাদ কাফার, সে ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া হলো সে মুরতাদ হয়ে যায়, ফিরা কালেমা পড়ে মুসলমান। আর ইমামে আজম আবু হানিফার ফয়সালা হলো নামাজ না পড়লে এটারে জমিনে আযাব চলতে দেওয়া যাবে না, এটাকে জেলখানায় বন্দী করে রাখো, খোদার জমিনে ঘোরাফেরা করার অধিকার নেই যদি নামাজ না পড়ে। এই সকল বিধানগুলোকে, এই সকল বর্ণনাগুলোকে এক জায়গায় করলে প্রত্যেকটা অভিভাবক সে বাইর করতে পারবে তার ঘরে সে কয়টা মুরতাদ পালে। বাপ বাইর করতে পারবে যে হের ঘরে মুরতাদ কয়টা। যেগুলা ইচ্ছা করে নামাজ পড়ে না, তো বাপের ওই সন্তানগুলা আহমদ ইবনে হাম্বলের ফতোয়া মাফি মুরতাদ, আর ইমামে আজমের ফয়সালা মাফি সাধারণ চলার উপযুক্ত না, জেলে থাকার উপযুক্ত। আর যদি ইচ্ছা করে জামাত তরক করে, এক পর্যায়ে যদি জুমার নামাজ, এই যে জুমার নামাজ গেল 3 জুমা যদি কেউ না পড়ে লাগাতার, তাইলে কুতিবা মিনাল মুনাফিকিন, রাসূল বলে আল্লাহ রাগ হয়ে তার নাম মুনাফিকের লিস্টে উঠায় দেয়। শুধুই মাত্র নামাজ বর্জন, জুমা বর্জন, এই 2টা দিয়া, এই 2টা মূলনীতি দিয়া ইমানদার কয়জন ঘরে পালেন আর মুনাফিক কয়টা পালেন বাইর করার সময় বুঝেন নাই? জালালি ইবাদত। ইমাম আহমদ বিন হাম্বল বলে শরিয়া আদালত যদি থাকে তাহলে ইচ্ছা করে যারা নামাজ পড়ে না ওগুলোর গর্দান কেটে দিবে বিচারক ধরে। কারণ ও মুরতাদ, মুসলিম পরিচয়ে থাকতে পারবে না, ওর ঈমান নষ্ট হয়ে গেছে। এত শক্ত জালালি ইবাদত নামাজ। পক্ষান্তরে রোজা বদনী ইবাদত, জামাল জামাল। শাওয়ালে রোজা রেখা 1.5 ঘন্টা 1.25 ঘন্টা দিন বড়, তো রোজার চাইতে দিন 1.5 ঘন্টা 2 ঘন্টা বড়। এখন শাওয়ালের শেষ দিকে রোজা রেখা পানি খায় আমাকে বলে, আব্বু পানি তো খেয়া হলাই দিছি। মেয়ে, ইচ্ছা করে খাইছো না ভুলে খাইছো? ভুলে খাইছি। ইচ্ছা করে কি কেউ পানি খায় রোজা রেখা? ভুলে পানি খেয়েছো কেউ? ভুলে ভাতই খেয়া লাগবে। কারণ ভুলে যদি তুমি পেট ভরা ভাতও খাইতা, এটা তো জামালি ইবাদত, এটা আল্লাহ পাক ভাত খাইলেও কইতো যা রোজা রাখছিলি ভুলেই তো খাইছ, কবুল করে নিলাম, কোনো সহযোগিতা লাগবে না। জালালি না, এটা জামালি ইবাদত। তবে নামাজের সহযোগী ইবাদত হলো যাকাত। এ কারণে কোরআনে কারীমে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের কথা যেখানে আছে যাকাতের কথা সেখানে আছে, যুগল বর্ণনা। কারণ কি? যাকাত দিলে পরে দিল থেকে দুনিয়ার মোহাব্বত বাইর হয়, আর দুনিয়ার মোহাব্বত যত বাইর হবে নামাজ তত বেশি মজা লাগবে। এ কারণে সাদাকা যারা বেশি করে তাদের নামাজে লজ্জত বেশি হয়। আর রোজা হলো হজ্জে বাইতুল্লাহর সহযোগী ইবাদত। রোজা থাকলে মুজাহাদা হয়, সংযম হয়, মুশাক্কাত উঠাইতে হয়, গরমের ভেতরে রোজা রাখা কষ্ট করতে হয়। এই সংযম হজের 10 দিনের মহা সংযম, সুগন্ধি বর্জন, সাবান বর্জন, তেল বর্জন,
দুনিয়া একেবারে সবাইরে ছাইরা দিয়া আল্লাহর পাগল হয়ে কাফন কইরা যাওয়ার মতো মুশাক্কাত উঠানোর মতো যোগ্যতা আনয়নে সিয়াম সাধনার সংযমী সাধনাটা এটা সহায়ক। এ কারণে সিয়াম সাধনা হজের সহায়ক, যাকাত সাদাকা খায়রাত নামাজের সহায়ক। তবে একটার ভেতরে জালাল আছে আর একটার ভেতরে জামাল আছে। আর একটা ইবাদত হলো মুশতারিকা বাইনাল মাল ওয়াল বাদান, যেইটার মৌসুম এখন চলছে, হজের মৌসুম। এটা দেহ এবং মাল দুইটা দিয়া মুরাক্কাব, বদনের শক্তিও লাগবে, পাতিবত্যও লাগবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, কার জন্য হজ? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার মক্কায় যাওয়ার মতো টাকা পয়সার মালিকানা আছে। শুধু দেহ থাকলে হজ ফরজ নয়। মুশতারিকা বাইনাল মালি ওয়াল বাদান, দেহও লাগবে টাকাও লাগবে, দুইটা যার থাকবে তার হজ্জে বাইতুল্লাহতে যাইতে হবে। যদি ইচ্ছা কইরা কোনো পয়সাওয়ালা সুস্থ মানুষ হজে না যায়, নবী বলে ফালিয়ামুত ইনশাআ নাসরানিয়ান ইনশাআ ইহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমার কিছু আসে যায় না। ছেলে মেয়ে বিয়া দেওয়া হইতেছে না, এই কারণে হজে যায় না, ওর ইমানের খাতরা। নবী কয় ও ইহুদি হয়ে মরুক নাসারা হয়ে মরুক, আমার কিছু আসে যায় না। মাল আছে, শক্তি আছে, হজে যাইতে হইব, ফরজ। জীবনে একবার, জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ ফরজ করেছে, ওইটার মৌসুম চলছে। কিন্তু যদি কারোর টাকা থাকে দেহ না থাকে, তাইলে কি করবে? টাকা আছে দুই চোখ নাই, টাকা আছে দুই পাও নাই, এর মতো অচল লোকের হজে যাওয়ার দরকার নাই। আল্লাহ কয় তোর টাকা দিয়া একটা চোখওয়ালা পাওয়ালা সুস্থ মানুষকে হজ্জে বদল করার জন্য পাঠায় দে, দেখবে আর একজন, কিন্তু এটা আশিকানা ইবাদত। একজন দেখবে কিন্তু সব তোর আমলনামায় উঠবে, দিব আমি, কারণ এটা আশিকানা ইবাদত। দেখবো এক চোখ, সব পাবি তুই। হাঁটবো এক চোখ এক পা, কাবার পরে সব দিব তোরে, ইশকের ইবাদত। এইখানেই একটা বিষয় বুঝার আছে, সেটা হলো দেহ নাই টাকা আছে, আর একজনরে পাঠায় দিয়াও যেমন ইশকের ইবাদত হওয়ার কারণে সব পাওয়া যায় ঘরে বয়ে বয়ে। হজের মৌসুম আসলে ধনীরা হজে যায় আর গরিবরা কয় আরে আমরা হলো যাকাত খামো। যাকাত আমাদের ইবাদত না, সাদাকা আমাদের ইবাদত না। আর হজ এটা নিয়ে মাথা ব্যথা আমার মতো রিক্সাওয়ালার না, এটা ধনীর কাম, ওটা নিয়ে মাথা ব্যথা নাই না। এই এক আশিকানা ইবাদত। মাথা ব্যথা গরিবেরও থাকা লাগবে। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। তুমি গরিব তাতে কি, তোমার দেহ তো আছে যাওয়া, তুমি আল্লাহর কাছে বলতে থাকবা আল্লাহ একটা তো আছে, দেহ তো আছে, আর একটা আপনি দিলেই তো যাইতে পারি। যদি খালি এই প্রেমের দোয়া কারোর নসিব হয়, হজে না যায়ও দেখবে আমল নামায় হজ জমা হয়ে রয়েছে। কারণ আশিকানা ইবাদত, সেইটার মৌসুম এখন চলছে। প্রত্যেকটা মাসের সাথে কোনো না কোনো ইবাদতের আলাদা খাস সম্পর্ক আছে, সেইটার সাথে দিল লাগায় রাখা। ইবাদতে কারোর দিল লাগিয়ে থাকলেও ময়দানে মাহশারে তাকে আল্লাহ পাক মর্যাদা দিবেন। কেমন? মসজিদের সাথে দিল ঝুলা রইছে, এ কারণে তাকে আরশের ছায়া দিবেন। কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ। মসজিদের লগে কলব ঝুলা থাকে, নামাজের ওয়াক্তের অপেক্ষা করে, এ কারণে আরশের ছায়া দিবেন। তাহলে কাবার সাথে যদি কারোর দিল লাগা থাকে, তো কবরে আল্লাহ পাক
তাকে কবর থেকে কাবা বরাবর প্রশস্ত রাস্তা করে দিবেন। তার চেহারা কাবার দিকে থাকবে, তার কবরের আযাব বন্ধ হয়ে যাবে, ময়দানে মাহশারে সে আশিকে কাবা হয়ে দাঁড়ায়। ইশক ইশক কামটাই হলো ইবাদতের পেছে পুছে ইশকের বাজারে ঘোরাফেরা করা। যেমন হুজাইফির উসিলায় এখানে এখন একটা ইশকের বাজার, কোরআনের ইশক, কোরআনের মুহাব্বত ঈমান, আল্লাহ ওয়ালাদের মুহাব্বত ঈমান, আলেম উলামার মুহাব্বত ঈমান। আলেমরা বসে আছি ইশকের বাজার, কারোর দিলের ভেতরে যদি এই ইশক আইসা যায়, নবী পাই নাই নায়েবে নবী পাইছি বসে পাইছি। যদি এই ইশক মুহাব্বত কারোর ভেতরে আইসা যায়, আলেম প্রেম, নবী প্রেম, আলেমের সাথে প্রেম করা, নায়েবে নবীর লগে প্রেম করা। রাসূল বলেন কেউ আলেম দেখলা সে আমায় দেখলা, আলেমের সাথে মুসাফা করলা আমার সাথে মুসাফা করলা, আলেমের মজলিসে বসলা আমার মজলিসে বসলা। ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। আলেম তো অটোমেটিক কোনো জঙ্গলে গজায় না, আলেম বানাইবারও একটা জায়গা আছে। ধন্যবাদ হুজাইফাকে যে সে এই গুরুস্থানের পাশে একটা পুরানা মাদ্রাসা, যে মাদ্রাসা দীর্ঘদিন আগাইতেছে না, এইটাকে একটু মেরামত করার জন্য, এখান থেকে হাফেজ বের করার জন্য, এখান থেকে আলেম বের করার জন্য এই কবরস্থানের পাশে এই জারিয়ার এই মার্কাজ জারিয়া, ইলমে দ্বীনের জারিয়া কাজের একটা মার্কাজ, এটাকে পরিচালনার জিম্মাদারি সে নিয়েছে। আর ধন্যবাদ ওই মানুষটাকে যে একজন চৌকস যোগ্য এবং মুফাসসিরে কোরআন, একটা নবীন আলেমে দ্বীনকে এখানে কাজ করার জন্য তাকে পূর্ণ অথরিটি দিয়া এই জায়গাটার মুতাওয়াল্লি তাকে বানায়া তাকে এখানে বসায়া দিয়েছে। হ্যাঁ, আশা করা যায় এখানে যদি যোগ্য মেহনত মৌলানা করে তো একদিন এইখান থেকে নায়েবে নবীদের দল বের হয়ে যায়, দল বের হইতে থাকে। নবী তো আর আসবে না, নায়েবে নবী। এই উম্মতের একটা শান হলো এই উম্মতকে আল্লাহ পাক নায়েবে নবী দান করেছেন। কারণ নবী আর আসবে না, বিধায় নায়েবে নবী দরকার আছে কিয়ামত পর্যন্ত। নায়েবে নবী যেখান থেকে হবে ওইটা হলো মাদ্রাসা। নায়েবে নবীর জন্ম মাদ্রাসার পেট থেকে হয়, নায়েবে নবী প্রস্তুত মাদ্রাসার ভেতরে হয়। এইটা জীবিত মানুষের জন্য যতটা আনন্দের, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আনন্দের হলো এই গুরুস্থানে যারা ঘুমায় রয়েছে তাদের। এই মরা মানুষগুলা যারা দল ধরে এই এলাকার কেন্দ্রীয় গুরুস্থানে ঘুমিয়ে আছে, ওরা অপেক্ষায় থাকে কখন এই ছেলেরা ফজরে উঠে কোরআন পড়া শুরু করবে আর এর আওয়াজ আর আনওয়ার ওদের কবরে প্রবেশ করবে। অপেক্ষায় থাকে ওরা অপেক্ষায় থাকে কখন এই তালবে ইলমরা আমাদের গুরুস্থানটার পাশ দিয়ে হেঁটে যাবে, ওদের পায়ের ছোঁয়ার বরকতে আমাদের কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিবে। ওরা অপেক্ষায় থাকে। সুতরাং এলাকাবাসী যারা আছেন, আমি বলবো এই মাদ্রাসাটার যত্ন করতে একটা যোগ্য কারিগর এসেছে। এবার এই কারিগরের কিছু আনসার দরকার, কিছু যুগালি দরকার। আমি আশা করব যুব সমাজ, বয়োবৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা যারা এলাকার আছে তারা এইটা গঠন করার যুগালি হয়ে যান। কারণ মরে গেলে আপনি এখানে এই বাড়িতে আইবেন, আপনার ছেলে আপনার বাড়িতে আপনারা রাখবে না, কিন্তু বললাম আপনার ঘরে আপনাকে রাখবে না।
আপনার হাতের উঙ্গুঠিটা খুইলা রাইখা দিবে, ঘড়িটা খুইলা রাইখা দিবে, কাফন পড়ায়া এখানে পাঠাইয়া দিবে, সেদিন কাজে লাগবে। সুতরাং এই মাদ্রাসার যত্ন করতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আমি দূর থেকেও এই মাদ্রাসার সাথে এর শুরু থেকেই আছি। এই মাদ্রাসাটা যখন লেখালেখি হয় ওই সময় থেকে আমি হুজাইফার সাথে আছি, সে আমার স্নেহের ছোট ভাই। আলহামদুলিল্লাহ বহু নবীন আলেমরা তার সাথে আছে। এখানে উপস্থিত হয়েছেন এই যে কলরবের যোগ্য পরিচালক এবং যোগ্য মুফাসসিরে কোরআন মুফতি সাঈদ আহমদ কলরব, উনিও এখানে তাশরীফ এনেছেন। আমার অত্যন্ত মুহাব্বতের একেবারে কাছের ছোট ভাই যারা, তাদের মধ্যে অন্যতম একজন, যে সেও আমাকে রাত্রে হইলেও দিনে হইলেও যখন সুযোগ পায় তখন আমার খবর নেয়, আমিও সুযোগ পাইলেই খবর নেই যে কই আছেন ভাই। মুফতি রেজওয়ান রফিকি সাহেব কথা বলেছে, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব উনিও আসতেছে। এই যে এতগুলো মানুষ এখানে আসলো অথবা আসতেছে, ঢালকানগরের হযরত আসবে, এই যে মানুষগুলার আগমন এখানে হইতেছে, এখানে এই মাদ্রাসা না হলে এখানে এরা আসতো না, আর হুজাইফি এখানে না থাকলেও এখানে এরা আসতো না। সুতরাং নিয়ামতের কদরদানি করো। যুব সমাজ যারা এলাকার আছো, মুরব্বী যারা আছেন, তারাও কদরদানি করেন। যদি কদর করতে পারেন তো আপনার ঘরটা যেখানে দীর্ঘদিন আপনার বরজখের ঘর যেখানে হবে, তার পাশেই তো আপনি কিছু সাদাকায়ে জারিয়া করলেন। এখানে পারেন তো মালি সাদাকাগুলো করেন, ওই যে ইবাদতে মালি যেগুলো জারিয়া খেদমত করেন। সত্তর এটাকে দোতলা বানানো দরকার, কারণ এখানে যে কোরআন পড়বে ওখানে বসে দোতলাটা না হওয়া পর্যন্ত নিচতলাটার শান্তি নাই, নামাজের শান্তিও নাই। এইটা দোতলা করা কোনো কঠিন কাজ না। এই এলাকায় বহু কোটিপতিরা থাকে, বাপের কাছ থেকে যে জায়গা জমিন পাইছে তার থেকে যদি আধা কাঠা জায়গা খালি কবরের শান্তির জন্য এখানে যদি বিক্রি করে যদি এর মূল্যটা এখানে দিয়ে দেয় তো ছাদ দাঁড়ায় যায়। সুতরাং আহলে খায়ের মালওয়ালা যারা, তাদেরকে এই মাদ্রাসার প্রতি ইবাদতে মালি করার দাওয়াত জানিয়ে, আর ইবাদতে বদনির যত্ন করার দাওয়াত জানিয়ে, আর মৌসুমুল ইবাদতে প্রত্যেকটা ইবাদতের জন্য চেতনাবোধ এবং আকর্ষণ দিয়ে লালন পালন করার দাওয়াত জানায়। আল্লাহ পাকের যে মাকসাদ আমরা ইবাদত করব, এটাকে বাস্তবায়ন করার দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি। আল্লাহ আমাদের সবাইকে, আমাদেরকে সৃষ্টি করার যে উদ্দেশ্য ইবাদত বন্দিগি, সেইটা সাধন করার তৌফিক আমাদের আল্লাহ পাক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।